গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা অযোধ্যা হিল স্টপে আছি। তো এখন এখান থেকে আজকে বুধবার, তো এখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের সব গোছানো হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, খালি বিছানাটা গোছানো হয়নি, এটা এখনো ছড়ানো ছিটানো আছে। হোটেলের লোক গুছিয়ে নেবে, ওটা আমাদের কিছু না, বাদ বাকি সবই গোছানো। আমি রেডি, সব জুতো জামা ঠামা যা আমাদের দরকার আমরা পরে রেডি, পিয়াও রেডি। তো চলো বেরোনো যাক। এখান থেকে বেরিয়ে সামনে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে চা খাবো, চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে বাইকে উঠে পড়বো, উঠে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো টাটা। আমাদের বাইকে ব্যাগটা বাঁধা রেডি। আর এটা হচ্ছে দুর্গা হোটেল, এই যে হচ্ছে হোটেলে এটা ফ্রন্টটা, তোমরা ভেতরে আগে দেখেছো, এটা হচ্ছে ফ্রন্টটা। আর এখন শুধু পেমেন্ট করা বাকি, পেমেন্ট করে পরে বেরিয়ে যাব। আমরা এখন এই যে আমাদের সামনে যে হোটেলটা আছে আপনজন হোটেল, আর পাশে হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল। আমরা আপনজন হোটেল থেকে সকালে চা বিস্কুট এগুলো খেয়ে নিলাম, খেয়ে জয়গুরু খেয়ে এখন আমরা বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি, আর আমাদের এই যে আমরা এই দুর্গা হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। তো এখন তো যাচ্ছি বাড়ির দিকে। দুদিন ভালোই ঘুরলাম, এখান থেকে পুরুলিয়া হচ্ছে 39 কিলোমিটার। তো 39 কিলোমিটার যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, যেহেতু পাহাড়ি রাস্তা। আমি ভিডিওগুলো একটু লেট করে ছাড়ছি, এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, যার জন্য পাহাড় থেকে নেমে তারপরে এটা হয়তো বাড়ি গিয়ে ছাড়তে বাড়িও গিয়ে তারপরে ছাড়তে হতে পারে। আমি যেদিন এসেছি সেদিন উঠতে যতটা টাইম লেগেছিলো, আজকে নামতে তার থেকে কম টাইমে নেমে গেছি পাহাড় থেকে। বন্ধুরা, আগের দিন যাওয়ার সময় দাদার দোকান থেকে দই বড়া আর হবে দাও, 2 প্লেট দুটো দাও, একটা বড়া দাও, একটা ইসে দাও। ভালো। ওই সাইট সিন যেগুলো আছে সব ওই করেছি কালকে, সব দেখে তোমার ওই বামনি ফলস, দুর্গা ড্যাম, মার্বেল, হ্যাঁ সব পুরো। না একদম নিচে যায়নি, বলছিল অনেকটা নাকি 2-3 ঘন্টা লাগবে, ওই জন্য আর যায়নি। ওই অর্ধেক নেমেছি, ওই বড়টা, তার থেকে মনে হয় আর দুটো নিচে নেমেছি, তাই উঠতে অসুবিধা, মানে হাঁপিয়ে যাচ্ছিলাম না। হ্যাঁ ওইদিকে পরপর যা আছে, যে কটা ড্যাম আছে। পাখি পাহাড়টা যায়নি। হ্যাঁ ময়ূর পাহাড় গেছি। তো বন্ধু, এই দাদার সঙ্গে যাওয়ার সময় এই দাদার দোকান থেকে খেয়ে গেছিলাম, আবার বাড়ি ফেরার সময় এই দাদার দোকানেই এসে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, দই বড়া আর ইডলি। দাদার টেস্ট আছে ভালো। তো চলো খেয়ে নিই। তো হয়ে গেছে, খেয়ে দে। তারপরে দাদার নাম কি? দাদার নাম সুমিত কুমার দে। দাদাও মাঝে মাঝে রাইডে যায়। ধরো, তো সকাল সকাল বড়া, দই বড়া আর ইডলি বেশ ভালোই খেলাম, পেট পুরো ভরে গেল। তো তোমরা দেখো, এখানে খেজুরের গুড় তৈরি হয়, দেখে এটা দেখে আসি। আর যদি
কত করে কি হয়? না বললেন না হ্যাঁ বললেন? হ্যাঁ বললাম, পাওয়া যাবে বলে। ও, কি গুড় তো মানে সবে তৈরি হলো এটা? না মানে তৈরি হয় না, এটা বইকালা এসে করবো। ও মানে এখনো হবে? কত করে গুড় এমনি? 80 টাকা, 100 টাকা। তফাৎ কি দুটো? দুটো তফাৎ কি? এটা অরিজিনাল আছে। তোমাদের কাছেও আবার অরিজিনাল ডুপ্লিকেট? হ্যাঁ। দেখি একটু। তো দেখো, দু রকম গুড় ছিল, একটা 80 টাকা একটা 100 টাকা। তো আমরা 100 টাকারটা নিলাম, দুটোই টেস্ট করিয়েছে দাদা। তো দাদা দুটোই টেস্ট করার পরে দুটোর ভিতর তফাৎ আছে, একটা একটু গাঢ় ছিল আর একটা পুরো হালকা, মানে অরিজিনাল যেটা সেটা পুরো হালকা। তো 20 টাকার জন্য আর করলাম না, ভালোটাই নিলাম। এখানে এসে জেমবো যখন, তো তখন ভালোটাই অবশ্যই নেওয়ার চেষ্টা করবো, ভালোটাই নিলাম। আর এই দাদার এখানে হচ্ছে, দাদার নাম হচ্ছে ইব্রাহিম মণ্ডল। এখানে রাস্তার পাশে বোর্ড দেওয়া আছে। এখানে পাটালি সব হয়, কিন্তু চেষ্টা করেছিলাম যদি একটু খেজুরের রস খেতে পারতাম, কিন্তু খেজুরের রস বললো যে আরও শীতকাল, বেশি শীতের সময় হলে হবে, এখন খেজুরের রস খাওয়া যাবে না, যার জন্য তো চলো এটা প্যাকেটে ভরে রেডি করে রাখি যাতে না পড়ে। আমাদের খেজুর গুড় নেওয়া হয়ে গেছে, নিয়ে তোমরা দেখলে প্যাকিং ব্যাগে ভরেও নিলাম। এখন নিয়ে আবার যাই এই পথ ধরে, দেখি কখন পৌঁছাই গিয়ে। তো আজকের প্রথম টোল আমাদের ছোট্টখাট্ট একটা টোল গেট। তো টোল গেটটার নামটা ঠিক মতো দেখতে পারিনি। এখান থেকে কলকাতা 216 কিলোমিটার। আর আমরা এখান থেকে নিয়েছিলাম, এই আসার সময় ডান এদিক থেকে এসেছিলাম, কিন্তু আমরা যাব এখন এদিক থেকে দুর্গাপুর হয়ে কলকাতা হয়ে যাব। তো আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নিলাম। এখনই জ্যাম পড়ে গেছে রাস্তায়। ধলডাঙ্গা থেকে আবার এসে এখান থেকে বাঁদিকে নিয়ে নিলাম, সামনে ওদিকে গেছিলাম কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল, সেই কারণে জ্যামের কারণে আবার এই রাস্তাটা নিয়ে নিলাম। ধলডাঙ্গা থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় নিয়ে নিলাম, মানে আরংঘাটা যে রাস্তাটা, ওই রাস্তাটা আবার ধরে নিলাম, আরংঘাটার রাস্তা। কেননা ওইদিকে দুর্গাপুরে যাবো ভেবেছিলাম, কিন্তু দুর্গাপুরে প্রচুর, ওখানে কিছু দূর যেতেই দেখি যে ওই ধনডাঙ্গা পার করেই ওখানে প্রচুর ভিড়, মানে প্রচুর জ্যাম পড়েছে। ধনডাঙ্গা পার করে প্রচুর জ্যাম পড়েছে, সেই কারণে আবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর আমি ভিডিওতে মেন জায়গাগুলো দেখাচ্ছি, শুধু যে জায়গাগুলো দেখার মতো সেই জায়গাগুলো দেখাচ্ছি, বাকি জায়গাগুলো দেখাচ্ছি না, কারণ ভিডিওটা আমি শর্ট করে ছাড়তে চাইছি, বেশি বড় করতে চাইছি না, 10-12 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে রাখতে চাইছি।
তো এই জঙ্গলের মধ্যে একটা হোটেল আছে, এই হোটেল থেকে এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি খাবার পাওয়া যায়। তো খেয়ে দিয়ে আবার রওনা দেবো। এখন বাজে 12:39। আমরা আছি কলকাতা রোড, সুখানা পুকুর নাম। তো চলো হোটেলে গিয়ে ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ভাত টাত কিছু পাওয়া যাবে দাদা? হবে। তো আমরা এখন জয়পুর জঙ্গলের মাঝখানে বনশ্রী রিসর্ট, তাই তো? জয়পুর জঙ্গলের ভেতর বনশ্রী রিসর্টে এসে দাঁড়িয়েছি। তো আমরা এখানে খাবার অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি একটা ফিশ থালি যেটা 150 টাকা, আর একটা চিকেন থালি যেটা 170 টাকা পড়ছে। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডারটা আসলে আমরা দেখবো যে কেমন খাবারের কোয়ালিটিটা কেমন আছে। আর হোটেলটা যেখানে বসে আমরা খাচ্ছি বা যেখানে বসে আমরা খাবো সেখানে জায়গাটা দেখো। পুরো এসি রুমের ভেতরে, এসি লাগানো রুমের ভেতরে এখানেই টেবিল চেয়ার পাতা আছে। আর বাকি সামনে বসে ফোন ঘাটা চালু করে দিয়েছে। আমাদের থালি চলেও এসছে। তো দেখো থালিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে। দেখো এটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখনো ফিশ আর চিকেনটা আসেনি, আসছে ওটাও। দুজনে দেখো তাহলে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এবার যতটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেয়ে দেখতে হবে ততটাই কি ভালো কিনা। দেখো এটা চিকেন, এটা ফিশ, আর থালিতে আছে ডাল, সবজি। এটা কিসের সবজি খেয়ে দেখতে হবে, তারপরে বলছি। চাটনি, পাঁপড়, ভাত, লেবু, লঙ্কা, শাক, সব কিছু। তো প্রথমে পাখি খেয়ে দেখুক, খেয়ে বলুক টেস্টটা ভালো বোঝে, তাই না? খেয়ে বলো কেমন। ডাল দিয়ে আগে খায়। ও তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা শালপাতার ওপরে, থালার ওপরে শালপাতা, তার ওপরে খাবারটা পরিবেশন করেছে। জোরে বলো। সব কিছুই অসাধারণ খেতে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর দেখে এত সুন্দর খাবার দেখে আর খিদা মানে পেটে সহ্য করতে পারছি না সামনে খাবার রেখে। তো খেয়ে দিয়ে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন বনশ্রী রিসর্ট থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। খাবারটা খুবই অসাধারণ ছিল। তোমরা দেখলে যে খাবারে কী কী ছিল। খাবারটা খুবই অসাধারণ ছিল। খাবারের প্রাইস হিসাবে খাবার খুবই ভালো ছিল। আর খেয়ে দিয়ে আর মনে হচ্ছিল না যে ওখান থেকে নড়ে, খাবারের কোয়ান্টিটি এতটাই ছিল যে ওখান থেকে খেয়ে দিয়ে আর নড়তে ইচ্ছা করছিল না। আর যদি ওখানে ভাত এক্সট্রা নেওয়া হয় তার জন্য কোনো চার্জ লাগে না। তার জন্য কোনো চার্জ লাগে না। ওটার ভিতরে এক্সট্রা ভাত চাইলে, কেউ এক্সট্রা ভাত নিতে চাইলে এক্সট্রা ভাত দিয়ে দেবে। তো চলো আবার বেরিয়ে গেছি জঙ্গলের মাছ থেকে, জঙ্গল মহলের ভেতর দিয়ে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে না কোনো একটা হরিণ বাঁধলো, না কোনো কিছু। এখানে দাঁড়িয়ে আছে।
পয়সা নিচ্ছে। শুধু এই ছোট হরিণটা দেখতে পাচ্ছি, যেটা এই যে জানি হরিণ লাগিয়ে রেখেছে সেটাই দেখতে পাচ্ছি, তাছাড়া অন্য কিছু আর দেখতে পাচ্ছি না। জঙ্গলে দেখো আরো অনেকেই আছে। একটুখানি নাম একটা ছবি তুলে নি, আজকে থামলে দেওয়ার মতো ছবি। আমরা এখন অনেকটা রাস্তায় চলে এসেছি, এখন কল্যাণীতে আছি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধরেছি। তো এখন ফ্লাইওভারের ওপরে আছি। তো আমাদের এখানেও মানে পাহাড় ঘুরে এসেছি, এখন শহরটাও খারাপ লাগছে না, এখানকার রাস্তাঘাটটাও পুরো সেই লাগছে। তো আর বাড়ি যেতে হয়তো আমাদের সময় লাগবে 44 মিনিট, আর 28 কিলোমিটার বাকি আছে। তো 28 কিলোমিটার পরে নিজের বাড়িতে ফিরে আসবো, মানে ফিরে যাব, আর 28 কিলোমিটার পরে নিজের বাড়িতে ফিরে যাব। তো দেখো এখান থেকে পুরো রাস্তাঘাটগুলো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আসার সময় তারকেশ্বরের ভেতর থেকে ঢুকেছিলাম। রাস্তাটা ঠিক আমি চিনি না বা চিনতে পারছিলাম না, গুগল ম্যাপ যেদিক থেকে ঢোকাচ্ছিল সেইভাবেই চলে আসছিলাম। সন্ধ্যা হতে চলেছে, কি প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। তো এখান থেকে আমরা অশোকনগর চৌমাথা হয়ে এখান থেকে আমরা নৈহাটি রোড ধরবো। নৈহাটি রোড ধরে নৈহাটি হাবড়া রোড যেটা আছে ওটা ধরে একদম বাড়ি। এখন যদি কলকাতার ওদিক থেকে ঘুরে আসতাম তাহলে প্রচুর পরিমাণে জ্যামে আটকে যেতে হতো, যার জন্য কলকাতার ওদিক থেকে ঘুরে আসিনি, এখান থেকে এদিক থেকে চলে এসেছি, কল্যাণী হয়ে ভেতর থেকে চলে এসেছি।